আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা নেত্রী সমর্থক সকল অঙ্গ সংগঠনের এতে বাংলাদেশের না জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা যে সংবর্ধনা দিব তার স্টেজ 300 ফিটে আপনাদের একটু দেখাইতে চাই। এই বাংলাদেশ আর সেই জায়গায় থাকবে না। গণতন্ত্রের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র নিয়েই আমাদের মাঝে উপস্থিত হবেন 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান। তার আশা উপলক্ষে যে স্টেজ, সেই স্টেজ আপনাদের একটু দেখায়। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী আসতেছে স্টেজ দেখার জন্য। সবাই আমাদের যারা বিএনপির ভাইরা এখানে আছেন, দায়িত্বে আছেন, তারা অবশ্যই ভালো দিকটা বুঝেন। নিরাপত্তা আমাদের নিজেদেরকে নিজেরাই মেনে নিতে হবে এবং বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, আমাদের যে কেন্দ্রীয় নেতাকর্মী আছে সবাই আসতেছেন, দেখতেছেন, পরিচিত হইতেছে। আমরা সবাই সুশৃঙ্খলভাবে থাকবো, এইটাই জনাব তারেক রহমানের দেখতে থাকেন এ মাথা ও মাথা স্টেজ। এবং আমার বন্ধুবর বিএনপি নেতা জনাব সোহাগ মিয়া এবং বিএনপি নেতা জনাব ইউসুফ মিয়া আমাদের মাঝে এখন উপস্থিত আছে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের পলাশ থানা নির্বাচনী এলাকায় বাংলাদেশ ছিল, বাংলাদেশ একসময় এবং ছিল বাংলাদেশ, এবং তারেক রহমান মানে বাংলাদেশ। তারেক রহমান আজকে বাংলাদেশের জন্য সেই 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফার মধ্যেই বাংলাদেশের আগামী দিনের সমস্ত পরিকল্পনা, সমস্ত আগামী দিনের যে বিএনপি কী করতে চায় তার সব কিছু 31 দফায় আছে। আপনারা এটাও জানেন যে তারেক রহমান দীর্ঘ 18 বছর আজকে যেই গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা, ভোটাধিকার হারিয়ে গিয়েছিল, সেইটা পুনরুদ্ধারের জন্য উনি সেই হাজার মাইল দূরে থেকে একটি টেবিলে বসে একটি ল্যাপটপ নিয়ে সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থকদের একটি সুতায় উনি মালা গেঁথে ফেলেছেন। সেটার ইনশাল্লাহ প্রতিফলন আপনারা দেখতে পারবেন আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে। আমি শুধু শেষ একটি কথাই বলতে চাই, শুধু বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখ অবিস্মরণীয়ভাবে লিপিবদ্ধ থাকবে যে একটি ঐতিহাসিক দিন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বা বাংলাদেশে সংগঠিত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।